আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা সামান্য উপকরণে তৈরি করুন কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্টটি, যেটা একবার খেলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এবং সেই সাথে থাকবে আগার আগার পাউডার ও জেলোটিন ছাড়াই কিভাবে জেলো তৈরি করে এই ডেজার্টটি তৈরি করবেন তার একটি পারফেক্ট রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নিব জেলো। জেলোটা তৈরি করার জন্য প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ অ্যারারুট। অ্যারারুটটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। এবার এখানে দিয়ে দিব 1 কাপের একটু কম পানি। তার সঙ্গে দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। আমি ট্যাংয়ের এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। এবার ট্যাংটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আগুনটাকে জ্বালিয়ে দিব। মিশানোর আগে কিন্তু চুলার আগুনটাকে জ্বালিয়ে দেওয়া যাবে না। এবার চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে নাড়তে এগুলোকে জাল করে নিতে হবে। যখন দেখবেন নাড়তে নাড়তে এর ঘনত্বটা ঠিক এমন হয়ে আসবে, তখন বুঝবেন যে আপনাদের জেলোটা তৈরি হয়ে গেছে। এখন দ্রুত এটাকে সেট করার জন্য আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু অপেক্ষা করা যাবে না, যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার কড়াইয়ের ভিতরেই সেট হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে ঢেলে এভাবে আমি সেট করে নিলাম এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। চারকোনা শেপটা দিয়ে নিব। চারকোনা শেপটা দিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমার জেলোটা কিন্তু এখন রেডি। এ পর্যায়ে সাবুদানাটাকে রেডি করে নিব। সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাটা 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করে নিলেই হবে, মিডিয়াম ফ্লেমে রেখে। এবার 5 মিনিট জাল করার পর সাবুদানাটাকে পানি থেকে ঝরে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার জাল করা দুধের ভিতর দিয়ে দিব হাফ চামচের কম লবণ, অর্থাৎ 1 চিমটি পরিমাণ লবণ। তার সঙ্গে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার চিনিটা এবং লবণটা দেওয়ার পর কিছু সময় নেড়ে জাল করে নিব। তারপর এখানে দিয়ে দিব সেমাই। আমি সেমাই দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ এবং তার সঙ্গে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসটাকে অবশ্যই সিদ্ধ করে নিয়ে তারপর দিতে হবে। এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছু সময় জাল করে নিব। কিছু সময় জাল করার পর আমরা যে সাবুদানাটাকে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম সেই সাবুদানাটাকে এখন এভাবে নিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিব। সবগুলো সাবুদানা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আবারও 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করার পর দেখবেন এর ঘনত্বটা ঠিক এমন হবে, তবে খুব বেশি ঘন করে নামিয়ে ফেলা যাবে না। সাবুদানাটা আমার পারফেক্টলি রেডি। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এগুলোকে একটি পাত্রে ঢেলে নিব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খুব বেশি ভারীও হয়নি আবার পাতলাও হয়নি। এখন এখানে দিয়ে দিব আমি যে জেলোটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা। এবার জেলোটা দেওয়ার পর আমি সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কোনো ফল অ্যাড না করেও এভাবেও খেয়ে নেওয়া যায়। আমি কিছু সময় নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে আমার এই ডেজার্টটি। আরও বেশি লোভনীয় লাগবে যখন আমি এর ভিতর দিয়ে দিব বিভিন্ন রকমের ফল। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কালো আঙ্গুর। আঙ্গুরটাকে এভাবে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কলা। এবার কলা এবং আঙ্গুরটাকে দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি টেস্ট লাগে,
তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।